হ্যালো ফ্রেন্ডস, আজকে আমরা দেখে নেব জাস্ট একটি কমান্ড ইউজ করে কিভাবে আমরা আমাদের প্রজেক্টের সকল ফ্লোর প্ল্যানের সামারাইজ আমরা এক টেবিলে নিয়ে আসব। তো এখানে লক্ষ্য করুন, আমি তিনটি ফ্লোর নিয়েছি, ফার্স্ট ফ্লোর, সেকেন্ড ফ্লোর এবং থার্ড ফ্লোর। এখানে আমরা লক্ষ্য করুন টেবিলটিতে ফার্স্ট ফ্লোর, সেকেন্ড ফ্লোর, থার্ড ফ্লোর, দেন এখানে টোটাল রয়েছে। আর এখানে সাইজ এবং ম্যাটেরিয়ালস আমাদের ফাঁকা রয়েছে, কেননা আমি কোনো এখানে ম্যাটেরিয়ালস ইউজ করিনি। দেন আমার এখানে ডাইমেনশন গুলো দেওয়া নেই, কোন রুমের সাইজ কতটুকু হবে। তো এখন আমরা দেখে নেব যে কিভাবে আমরা এই সামারাইজটি করব। তো প্রথমে আমরা কিবোর্ড থেকে এম সি বি দেন এন্টার দিব। দেওয়ার পর এখানে লক্ষ্য করুন, এখানে ফ্লোর নেম চাচ্ছে আমাদের। তো আমরা এখানে ফ্লোর নেমটা উল্লেখ করে দেব। ফ্লোর নেম আমি দিলাম প্রথমে বেসমেন্ট ফ্লোর, বেসমেন্ট। বি দিলাম আমি বেসমেন্ট ফ্লোর দেবো। এখন আমি বেসমেন্ট বিতে আছে আমার বেসমেন্ট ফ্লোর, সংক্ষেপে আমি লিখলাম, এবং ফ্লোর নাম্বার অবশ্যই আমার 1 থাকবে। দেন এখানে ইজ এনি লেয়ার, ইজ এনি লেয়ার হচ্ছে আমাদের প্ল্যানে যদি সবগুলো লেয়ার থাকে, যেমন দরজা, জানলা, টয়লেট, টেক্সট ইত্যাদি এভরিথিং, তাহলে আমরা সবগুলো লেয়ার কিন্তু আমরা নিয়ে এসে সেগুলো আমরা টেবিলের মধ্যে পেয়ে যাব বাই ডিটেলস সহকারে। দেন এখানে যদি আমরা উইন্ডো এবং ডোর লেয়ার নিতে চাই, যে আমরা শুধু উইন্ডো এবং ডোর কোন ফ্লোরে কতটি রয়েছে, তাহলে আমরা এই অপশনটি সিলেক্ট করে দেব। আর ইজ আদার লেয়ার, এটা হচ্ছে যে আমরা যদি নির্দিষ্ট কোনো লেয়ারটাকে সিলেক্ট করে নিতে চাই, সাপোজ আমি শুধু ডোর নেব, আমার 1 থেকে 10 তলা পর্যন্ত প্রত্যেকটি ফ্লোরে কোন ফ্লোরে কতটি ডোর রয়েছে, তাহলে কিন্তু আমরা জাস্ট ফর এক্সাম্পল হিসেবে এটা থেকে আমরা বের করতে পারবো। ইজ আদার লেয়ার সিলেক্ট করে দেবো। দেন এখানে পিক আপ, পিক আপে ক্লিক করার পরে আমরা ওই লেয়ারটাকে সিলেক্ট করে দেবো, ওই নির্দিষ্ট লেয়ারটি, যে লেয়ারটি আমরা বের করতে চাই হিসাব, ওই লেয়ারটি সিলেক্ট করলে আমরা শুধু ওইটার পেয়ে যাব। দেন এখন আমি যেহেতু সবগুলো লেয়ারের হিসাব আমি বের করব প্রত্যেকটি ফ্লোর ওয়াইজ, তাই আমি এই এনি লেয়ারটাকে সিলেক্ট করে দিলাম। দেন এখানে এই যে কারেন্ট ফ্লোরটাকে সিলেক্ট করে দেব, কারেন্ট ফ্লোর। দেন এখানে আমি যেহেতু বেসমেন্ট ফ্লোর লিখে দিয়েছি ফ্লোর নেম, তাই বেসমেন্ট ফ্লোরটাকে সিলেক্ট করব। আমি বেসমেন্ট ফ্লোরটাকে সিলেক্ট করলাম, করার পরে কিবোর্ড থেকে এন্টার। দেন এখন আমি এখানে জাস্ট একবার আপডেট দেব। আমার এই বেসমেন্ট ফ্লোরের কাজ কিন্তু ওকে হয়ে গেছে, এই যে বেসমেন্ট ফ্লোর চলে এসেছে এদিকে। তাই এখানে এখন আপডেট দেব আমরা, আপডেট। আপডেট দেওয়ার পর এখন আমরা ফার্স্ট ফ্লোর হিসাব করব। তো এখন আমি এখানে লিখে দেব ফার্স্ট ফ্লোর, 1ST দিলাম সংক্ষেপে, ফার্স্ট ফ্লোর। আর ফ্লোর নাম্বার অবশ্যই তাহলে কি হবে, আমাদের ফ্লোর নাম্বার আমরা 1 দিতে পারি বা 2 দিলাম। আমি এখানে বেসমেন্ট ফ্লোর ধরলাম 1, আর ফার্স্ট ফ্লোরটাকে ধরলাম আমি এবার 2, তো আমি 2 দিলাম। দেন এখন আমি আবারও এখানে কারেন্ট ফ্লোর সিলেক্ট করে দেব। দেওয়ার পরে যেহেতু আমরা ফার্স্ট ফ্লোর সিলেক্ট করেছি, তাহলে এখানে ফার্স্ট ফ্লোরটাকে এখন আমরা সিলেক্ট করব। এই যে ফার্স্ট ফ্লোর আমি সিলেক্ট করলাম। দেন এখন কিবোর্ড থেকে এন্টার দেওয়ার পরে এখন আমরা এখানে অবশ্যই কি করব, আপডেট দেব আগে। আপডেট দেওয়ার পরে আমরা পরের কাজটা করব। তাহলে আপডেট দিলাম আমি আবারও, আপডেট। দেন এখন আমি লিখবো এখানে সেকেন্ড ফ্লোর। ফার্স্ট ফ্লোর আমার ওকে, এখন এখানে দেবো সেকেন্ড ফ্লোর। এখানে দিলাম আমি সেকেন্ড ফ্লোর, 2ND, সেকেন্ড ফ্লোর। দেন এখানে ফ্লোর নাম্বার কত হবে আমার, ফ্লোর নাম্বার তাহলে অবশ্যই এবার এখন আমি দেবো 3 দেবো, 3 হবে এটা আমাদের। 1 2 হয়ে গেছে, এবার 3 নাম্বার ফ্লোর। দেন এখন আবারও এখানে এই কারেন্ট ফ্লোরে ক্লিক। তাহলে এবার আমি লিখবো কি 3 নাম্বার, যেহেতু তার মানে কি এবার সেকেন্ড ফ্লোরটা হবে আমার। তাহলে এখানে আমি দেবো এবার সেকেন্ড ফ্লোর, এই সেকেন্ড ফ্লোর আমি দিলাম। দেওয়ার পরে এন্টার, সেকেন্ড ফ্লোর সিলেক্ট করলাম। দেন এখন আমি আবারও আপডেটে ক্লিক করে দেবো। দেওয়ার পরে এবার লিখবো আমরা থার্ড ফ্লোর। ঠিক আছে, এখন আমরা লিখবো কি থার্ড ফ্লোর। তো এখানে থার্ড ফ্লোর দিব, 3RD, থার্ড ফ্লোর। তো ফ্লোর নাম্বার এখানে আমি এবার কত দিলাম, এখানে 3টা আমার চলে এসেছে লিস্ট, এখানে আমি ফ্লোর নাম্বার দিলাম 4। দেন এখন আবারও এখানে কারেন্ট ফ্লোরে ক্লিক। তাহলে 4 মানে আমার এটা আছে এবার থার্ড ফ্লোর। তো থার্ড ফ্লোরটাকে আমি এভাবে সিলেক্ট করলাম, করার পর কিবোর্ড থেকে এন্টার দিলাম। দেন যেহেতু এখন আমাদের আর ফ্লোর নেই, তাহলে এখন আমরা ওকে দিব। তো এভাবে আমাদের যতগুলো ফ্লোর থাক না কেন, ফ্লোরগুলোকে আমরা এভাবে আপডেট করব এবং ফ্লোর নেম দেব, আপডেট করব, ফ্লোর নেম দেব, সিলেক্ট করব, দেন আমরা ওকে দেব। তো আমি এখন ওকে দিয়ে দিলাম। দিয়ে এখন আমি টেবিলটিকে যেখানে রাখবো জাস্ট সেখানে একটা ক্লিক করে দেব। তো আমি এখানে টেবিলটিকে রাখবো, জাস্ট এখানে একটা ক্লিক করে দিলাম। তো দেখুন আমার কিন্তু এখানে টোটাল এবার চলে এসেছে। দেখুন এই যে বেসমেন্ট ফ্লোর নিয়েছি আমি, বেসমেন্ট ফ্লোরে আমার কি আছে সেটা দেখাচ্ছে এখানে। দেখুন বেসমেন্ট ফ্লোর প্ল্যান এই যে 1, বেসমেন্ট ফ্লোর প্ল্যান 1। এরপরে এখানে দেখাচ্ছে ড্রাইভার ওয়েটিং। দেখুন বেসমেন্ট ফ্লোরে কিন্তু ড্রাইভার ওয়েটিং রুম রয়েছে একটি, সেটা কিন্তু এখানে আমার চলে এসেছে। দেন এখানে ফার্স্ট ফ্লোর, সেকেন্ড ফ্লোর, থার্ড ফ্লোর। এবার এখানে থার্ড ফ্লোর আবার দেখুন এখানে কিভাবে এখানে আমাদের ক্যালকুলেশন সহকারে চলে এসেছে, 4 দুগুণে 8। হ্যাঁ, দেন এখানে আমাদের টোটালটি রয়েছে, আবার টোটালটি রয়েছে এই যে 4 দুগুণে এখানে 8টা,
দেন এখানে ২টা, তাহলে কত আছে ১০টা। এখানে ৪ দুগুণে ৮, তাহলে ৮ টোটাল এসেছে। ৪ একে ৪, এখানে ৪টা টোটাল এসেছে। তো ফ্রেন্ডস, আপনারা কিন্তু খুব ইজি ভাবে আপনাদের প্রজেক্টের সাপোজ ১০টি ফ্লোর রয়েছে। ১০টি ফ্লোর ওয়াইজ যদি আপনি দরজা, জানালা, হ্যাঁ? কয়টা বেড রয়েছে, কয়টা টয়লেট রয়েছে, কয়টা স্টোর রুম রয়েছে, আপনি যদি এভাবে ম্যানুয়ালি ক্যালকুলেশন করেন, সেক্ষেত্রে কিন্তু আপনার মাথা খারাপ হয়ে যাবে এবং অনেক সময় অপচয় হবে। তো আপনি কিন্তু এই কমান্ডটি শিখলে খুব ইজি ভাবেই আপনি আপনার প্রজেক্টের সামারাইজ টেবিল একটি বের করতে পারছেন এবং এখান থেকে কিন্তু আপনি হিসাব করে সেগুলো আপনার যে ঊর্ধ্বতন কর্মকর্তা আছে তাকে আপনি দিতে পারবেন। তো ফ্রেন্ডস, ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়েন। ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকুন এবং এরকম আরো গুরুত্বপূর্ণ ভিডিও পেতে অবশ্যই আমাকে কমেন্ট করে জানান। তো গাইস, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। Please subscribe me.